2024 সালে নতুন নিয়মে কিভাবে ফেসবুক আইডি পার্মানেন্টলিভাবে ডিলিট করবেন, তো সেই প্রসেসটি মূলত এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, তাহলে আপনি নিজেই আপনার ফেসবুক আইডি পার্মানেন্টলিভাবে ডিলিট করে নিতে পারবেন। তো ফেসবুক আইডি ডিলিট করার জন্য চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে। তো ফেসবুক অ্যাপসে আসার পর যে আইডি ডিলিট করবেন, তো সেই আইডি এখানে লগ ইন করে নেবেন। তারপরে ডান পাশে কর্নারে 3 লাইন মেনু, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে। তো এখান থেকে জাস্ট আপনি এই সেটিংসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন রয়েছে। তো এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস। তো এখানে আবার পার্সোনাল সেটিং রয়েছে। তো এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দ্বিতীয় দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। তো এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ডিলিট অ্যাকাউন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর রয়েছে। তো জাস্ট এখানে আপনি একটি টিক মার দিবেন। এখানে টিক চিহ্ন তুলে দিয়ে তারপরে নিচে কন্টিনিউ। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন রয়েছে। তো এখান থেকে জাস্ট আপনি এই উপরে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তো এই অপশনটি সিলেক্ট করার পর তারপরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা রয়েছে। তো জাস্ট এখান থেকে এই কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসবে। তো জাস্ট এখান থেকে আবার কন্টিনিউ এই অপশনে আবার ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর ফাইনালি আপনার সামনে এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আপনি নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখতে পাবেন এখানে আবার কন্টিনিউ। তো এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার ফেসবুক আইডি এখানে চলে আসবে। তো জাস্ট আপনি এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, যে আইডিটি আপনি ডিলিট করতে চাচ্ছেন। তো আমি আমার আইডির পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর জাস্ট এখান থেকে কন্টিনিউ। তো জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ফাইনালি দেখতে পাচ্ছেন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। তো এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর অটোমেটিক আপনার ফেসবুক আইডিটি পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটি আমার লগ আউট হয়ে গেল। লগ আউট হওয়ার পর জাস্ট আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাই, যাওয়ার পর দেখতে পাবেন আমার আইডিটি ডিলিট হয়ে গেছে। তো জাস্ট আপনি আপনার ফেসবুক আইডিতে 30 দিন লগ ইন করবেন না, তাহলে আপনার আইডিটি পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।